आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्तां पैदा। मिस्ते कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे दूर से बंगला तखफ। আল্লাহর নবী বদরের যুদ্ধে নেমে দোয়া করেছেন না ঘরে বসে দোয়া করেছিলেন? নেমে দোয়া করেছেন। নবী উহুদের যুদ্ধে লোহার দুইটা পোশাক পরেছেন, দুইটা পোশাক। কয়টা পোশাক? দুইটা লৌহ পর্ব পরেছেন। বুখারী পড়ুন। ওয়ালা রাসিহিল মিগফার, মাথায় ছিল লোহার হেলমেট, লোহার টুপি। দুশমন দেখলো এটা কেমনে মারা যায়, শক্ত একটা লোহার তলোয়ার নিয়ে আসলো, এসে নবীর মাথায় জোরে আঘাত করলো। লোহার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দুটো দাঁত পড়ে গেল। এরপর লোহাটা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। লোহাটা বেরিয়ে আসলো, নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তোমার একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবীর মারির দাঁত ভেঙে গেল, লোহা ঢুকে গেল, রক্তে রঞ্জিত হলো, তুমি একটা মিলাদের কবিতা পড়তে পারলা, কারণ দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए या नबी সালাম আলাইকা বলে তুমি শেষ করে দিলে। তুমি কি চিন্তা করেছো? জেনে রাখবে তোমার বুজুর্গের চেয়ে নবীর বুজুর্গ অনেক বেশি ছিল। নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘের ছায়া দিত, নবী পেশাব করতে গেলে গাছ এসে আড়াল করে দিত। নবী যখন মসজিদে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কার আওয়াজ বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আলোচনা নাজিল করলেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ইমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস খবরদার, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ কথা বললে